নিয়ে নিয়েছি একটা পরিষ্কার বাটি, গ্যাসের ওপর বসানো আছে কিন্তু এখনও গ্যাসটা জ্বালানো হয়নি। এই বাটিতে করে তাহলে কি রান্না করব? বাটিতে করে যখন করব তখন তার নামটাও কিন্তু হবে বাটি দিয়েই। কি করছি দেখতে থাকো, আর যদি বুঝে থাকো তাহলে কমেন্টে ঝটপট করে লিখে ফেলো তো কী রান্না হচ্ছে। টুকরো করে কাটা কিছু আলু আর পটল ছোট ছোট টুকরো করে কেটেছি। পটলের খোসা ঘষে নিয়েছি, এমনি ছাড়াইনি, ছুরি দিয়ে ঘষে নিয়েছি, টুকরো টুকরো করে নিয়েছি, ভালো করে ধুয়ে এই বাটিটার মধ্যেই এগুলোকে দিয়ে দিয়েছি। এবারে দিলাম একটু কালো জিরে আর 3টে কাঁচা লঙ্কা ফাটিয়ে দিলাম মাঝখান থেকে। উপকরণগুলো মাথায় রাখো কিন্তু। আলু পটল ছোট ছোট টুকরো করে কেটে বাটির মধ্যে নিয়ে নিয়েছি। তারপর দিলাম একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা। কালো জিরেটাকে কিন্তু কোনো রকম ড্রাই রোস্ট বা তেলে ভাজা কিচ্ছু করিনি, ঠিক আছে। এবারে মশলাপাতির পালা। দেখতেই পাচ্ছ, একটু নুন স্বাদ মতো আর একটু প্রয়োজন মতো চিনি ছড়িয়ে দিয়েছি। যারা রান্নায় মিষ্টি খেতে চাও না তারা চিনিটাকে স্কিপ করবে, আর যারা আমার মতো একটু রান্নায় মিষ্টি খেতে পছন্দ করো তারা একটু মিষ্টি দেবে। আমি যেমন এখানে দিলাম এই অল্প নুন, পরিমাণ মতো নুন যেটা লাগবে একেবারেই দিয়ে দিলাম, আর অল্প একটু চিনি ছড়িয়ে দিয়েছি। এই হচ্ছে মশলা। আর কি কিছু লাগবে? কি লাগবে বলো তো? এই দিয়ে রান্না হবে। আর দিয়েছি সামান্য একটু হলুদ। হলুদ খুবই অল্প লাগে, খুব বেশি হলুদ এটায় দিতে লাগে না এই রান্নাটায়, তাই বেশি দেবে না, দিলে অল্প একটু দেবে। আবার যদি চাও কি দেবো না তাহলেও হয়, তবে একটু সাদাটে হবে। শুধু আলু দিয়ে যদি এটা করো তখন হলুদ না দিলেও হবে, কিন্তু আলুর সাথে অন্য সবজি, আমি যেমন আজকে পটল দিচ্ছি, তো একটু হলুদ, সামান্য একটু হলুদ হলে ভালো লাগবে, তাই অল্প একটু হলুদের গুঁড়ো ছিটিয়ে দিলাম। আর যেটা দেব, এই যে সর্ষের তেল, ঠিক আছে। খুব একটা বেশিও না আবার খুব একটা কমও না, একদম যে সর্ষের তেল কম তা নয়। আমি এখন রান্নাটা বসানোর সময় একটু দিলাম, এরপর নামানোর সময়ও একটুখানি দেব, তবে খুব যে প্রচুর তেল লাগবে তা নয়। এরপর যেটা করতে হবে, এই সমস্ত উপকরণগুলিকে একটু মেশাতে হবে। এই চামচটাকে দেখে তোমরা কিছু খারাপ ভেবো না, এটা পিতলের চামচ, রোজই প্রায় ব্যবহার হয়, রোজই মাজা হয়, কিন্তু সেইভাবে সোনার মতো চকচক করে না, কারণ তেঁতুল ফেতুল দিয়ে তো মাজা হয় না, রোজকার বাসন মাজা হয় তার সাথেই মাজা হয়, ওই আর কি হয়। তো একটু ভালো করে এটাকে মেশাতে হবে। আমি এক হাত দিয়ে করছি, এক হাতে ফোনটা ধরে আছি, তাই আলতো করে একটুখানি দাঁড়াও, আমি দু হাতে একটু ভালো করে মাখিয়ে নিই। ভালো করে মাখামাখি সমস্ত কিছু করে ফেলেছি। এবার এতে জীবন দিতে হবে, জীবন অর্থাৎ জল। জলটা দেব, খুব বেশি না আবার খুব কমও না, এমন পরিমাণ জলটা দেব যাতে এই সবজিগুলো পুরো সেদ্ধ হয়ে যায়। বারবার দেবো না, একবারই দেবো, এবং একটু রসা রসা মতো থাকে। এটা একদম যে আলুর চচ্চড়ি যেরকম করে শুকিয়ে গায়ে গায়ে লেগে গেল, কাই কাই হলো, সেরকম না। এটার একটু পাতলা ঝোল মতোটা থাকলে বেশি ভালো লাগে। তাই জলটা একেবারেই দিতে হবে এবং একটু পরিমাণটা বুঝে দিতে হবে, যাতে সবজি সেদ্ধ হয়ে যাওয়ার পরেও খানিকটা এরকম পাতলা ঝোল মতো থাকে, তবে সেটা খুব বেশি না। সমস্ত কিছু একেবারে রেডি আছে। এখানে দেখো গ্যাসও জ্বালিয়ে দিয়েছি, গ্যাসও জ্বলছে, ঠিক আছে। তো প্রথমে একটু আঁচটা বাড়ানো থাকবে, একটু ফুট ধরে যাক, তারপর একটু গ্যাসটা কমিয়ে দেবো, আস্তে আস্তে হবে। এটার নাম হচ্ছে বাটি চচ্চড়ি, বাটিতে করে হচ্ছে বাটি চচ্চড়ি। এই রান্নাটা মূলত আমার মা করতো রাত্রের দিকেই, তবে জলখাবারেও এই রান্না হয়। রাত্রের দিকেই মূলত আমার মা এই বাটি চচ্চড়ি বেশি বানাতো। শীতের দিনে যে খুব একটা নড়াচড়া করতে ইচ্ছে করছে না, কোনো মতে একটু রুটিটা খেতে হবে, কিছু একটা করে ফেলি, কিংবা এই বর্ষার দিনে খুব বৃষ্টি, বর্ষাকালে বাজার অল্প আছে, বাজার যাওয়া যাচ্ছে না, আগামীকালের জন্য কিছু ভাবতে হবে, তো আজকে রাত্রিটা যদি কোনো মতে একটু চালিয়ে দেওয়া যায়, তো সেই তখন বাটি চচ্চড়ি হতো। আমার মা মূলত রাত্রেই করতো, আর আমি করছি ওই দায় সারায় আর কি, কাজ করতে ইচ্ছে করছে না, খুব একটা খুন্তি নাড়াচাড়া করতে ইচ্ছে করছে না, কি করা যায় শর্টকাট ভাবে। রুটি কিনে আনা হয়ে গেছে, আনিয়ে নিয়েছি রুটিটা, আমি নিজেও যাইনি, ইচ্ছে করছে না, তো ভাবলাম এই বাটি চচ্চড়িটা করে ফেলি, আমার মায়ের রান্না। আর কারা কারা করে, কোথায় হয় আমি জানি না, তো তোমরা যারা দেখবে, তোমাদের যদি কারুর বাড়িতে এরকম বাটি চচ্চড়ি হয়ে থাকে আর কী কীভাবে হয় অবশ্যই সেটা লিখে আমার সাথে শেয়ার করো, আমাকে জানিও, আমার নিশ্চয়ই ভালো লাগবে। মায়ের রান্না এটা আমার, সেই জন্যই তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি। আহামরি কিছু না, খুব সাধারণ। তো অবশ্যই আমার দেবার ভোগ চ্যানেলটাকে, ইউটিউব চ্যানেল দেবার ভোগ, এই রান্নার চ্যানেলটাকে তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওগুলোকে
তোমাদের প্রচুর ভালোবাসা দিও, লাইক দিও, মতামত কমেন্টে জানিও এবং নিজেদের বন্ধুদের সঙ্গে অবশ্যই একটু শেয়ার করো। তোমরা যদি সাহায্য না করো তাহলে দাঁড়াবো কী করে। আর একটা কথা মনে করিয়ে দিই, যেতে যেতে বেল আইকনটাকে প্রেস করে রাখো, যাতে এরকম নতুন নতুন ভিডিও এলেই সেটা সবার আগে তোমার কাছে পৌঁছায়। ফাইনাল লুকটাও কিন্তু দেখাবো, এখানেই শেষ নয়। তৈরি হয়ে যাক, তারপর ফাইনাল লুকটাও তোমাদের সামনে তুলে ধরবো। প্রয়োজনীয় কথাগুলো এখানেই সেরে রাখলাম। টকবক করে ফুটছে, সুন্দর গন্ধ বেরোচ্ছে, আর কালারও আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। এখনও হয়নি, হবে। হতে থাক, দেখাবো ফাইনালি কীরকম দাঁড়াচ্ছে চেহারাটা, সেটাও তোমাদেরকে দেখাবো। সঙ্গে থাকো। একেবারে রেডি বাটি চচ্চড়ি। গ্যাস নিভিয়ে দিয়েছি, ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেলও দিয়েছি, দেখে বুঝতে পারছো নিশ্চয়ই, নাড়াই ঘাটাইনি, কিচ্ছু করিনি। এই অবস্থায় এবার ঢেকে একটু রেখে দেবো। আর একটা কথা, এই যে কালো জিরেটা আমি দিয়েছি, আমার একটু ঠান্ডা লেগেছে, গলার শর্ট শুনে তোমরা বুঝতে পারছো, সেই জন্য একটুখানি আমি এই কালো জিরেগুলো দিয়েছি। তোমরা বাটি চচ্চড়িতে যদি ফোড়ন না দিতে চাও, না দিলেও হবে, কোনো সমস্যা নেই। শুধু সবজিটা একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে এরম করে জল দিয়ে একটু তেল দিয়ে বসিয়ে দেবে, একবারে ফুটে হয়ে যাবে। খেতে খুব সুন্দর হয়। তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তোমরা কারা কারা এরকমভাবে বাটি চচ্চড়ি খেয়েছো বা খাও। খুব ভালো থেকো এবং অসংখ্য ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেল দেবার ভোগটাকে ভিজিট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ।